কামলা টামলা রাখি না, হালটি করার জন্য অথবা মাস্টিয়ে রাখি, এক কথা বলি না, কাজের লোক রাখি না, রাখি কিনা বলেন? সে রাখার সময় আমরা কি জিনিসগুলো বিবেচনা করি? এই পাশে কথা বলো না ভাই। আমরা সেই কাজের লোকের কি কি বিবেচনা করি? যে লোকটা কাজ ভালো করে, ধরেন একজন খুব ভালো কাজ করে, ওই 5 নম্বর ইউনিয়নের একজনের কথা শুনছি খুব ভালো কাজ করে, আর আমার বাড়ির পাশেও একজন আছে, সে নতুন কাজ করতে আসছে, আমরা কোন লোকটারে কাজে রাখবো? যে লোকটার কথা শুনছি ভালো কাজ করে, সে না পরীক্ষিত লোক নাকি? পরীক্ষিত কামলারে আমরা কামলা রাখতে চাই নাকি? আমরা যারা জনপ্রতিনিধি, আমরা তো আপনাদের কামলা নাকি? আমাদের যে প্রার্থী, সে প্রার্থীকে কামলায় পরীক্ষা দেওয়া। 3বার চেয়ারম্যান ছিল নাকি? 3বার চেয়ারম্যান ছিল। এখন আমরা পরীক্ষিত কামলারে কামলা রাখবো না নতুন যে রাখবো? কোনটা কল দিই? আমরা পরীক্ষিত কামলারই বেশি বেতনে কামলা দিয়ে, বেশি বেতন দিয়ে কামলা রাখবো নাকি? আমরা আমাদের প্রার্থী আপনাদের কামলা, আপনাদের কাজ করতে চাই, আপনাদের জন্য কাজ করতে চাই। সে পরীক্ষায় পাশ করা কামলা। এই কামলারে যদি আমরা আবার কামলা রাই, তাহলে আমাদের জন্য ভালো না? এই এলাকায় কাজ হইবে নাকি? এই এলাকায় কাজ হবে। এলাকায় কাজ করার জন্য নজরুল ইসলাম মোল্লার কোনো বিকল্প নাই ইনশাল্লাহ নাকি? আমরা সবাই নজরুল ইসলাম মোল্লার পক্ষে কাজ করব। নজরুল ইসলাম মোল্লার পক্ষে আমার এখানে যারা উপস্থিত হয়েছেন, ভাই তোমরা পাশে বসে তো কথা বললে তো বক্তব্য দেওয়া যায় না। আর এত মানুষ যদি মঞ্চ থাকে তাহলে বক্তব্য দিতে পারে? প্রিয় উপস্থিতি, আমি আরেকটা বিষয় বলবো। আমি বিশ্বাস করি, আমরা জানি, বরগুনা মানুষও জানে, আমরা বিশ্বাস করি 6 নং বুড়িচর ইউনিয়নের মানুষ পারে। 6 নং বুড়িচর ইউনিয়নের মানুষ যেটা চায় সেটা করতে পারে। ইতিপূর্বে তার পরীক্ষা জ্বলন্ত প্রমাণ কিন্তু রয়ে গেছে। আপনারা এই 6 নং বুড়িচর ইউনিয়নের মানুষ গোলাম সরোয়ার টুকুকে বিপুল ভোটের ব্যবধানে এমপি বানিয়েছেন, বানান নাই? আজকে আপনাদেরকে শপথ দিতে হবে। আজকে আপনারা এখানে সবাই একত্রিত হয়েছেন, আমি বিশ্বাস করি, এখানে যারা আছেন সবাই বিশ্বাস করে 6 নং বুড়িচর ইউনিয়নের মানুষ নজরুল মোল্লাকে আগামী দিনে 12 তারিখের নির্বাচনে জাতীয় সংসদে পাঠাবেন ইনশাআল্লাহ। আপনারা পারবেন না? আমরা সবাই হাত জায়গায় বলে আমরা পারবো না সবাই? সকলকে নিজে, আপনারা প্রত্যেকে নিজে নজরুল মোল্লা মনে করে, ধানের শীষের প্রার্থী মনে করে কাজ করবেন এবং 12 তারিখে সকাল 6টার মধ্যে কেন্দ্রে গিয়ে আমাদের ধানের শীষের ভোট দেওয়া শুরু করবেন। পারবেন না? সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এই সমাবেশ যারা আয়োজন করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা।